লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। আরবিতে যেটাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রি। মাসের অর্ধ হলে 14 তারিখ দিবাগত রাত হয় লাইলাতুন নিসফি মিন শাবান। একটা বিষয় আমরা লক্ষ্য করি যে সাধারণত আমরা যে তারিখ গণনা করি ইংরেজি মাসের বা বাংলা মাসের, সেটা সূচনা হয় সাধারণত ইংরেজি মাসের এবং বাংলা মাসের উভয়টারই সূচনা হয় রাত 12টার পর থেকে। আবার পরের রাত 11:59 শেষ হয়। তো আরবি মাসের হিসাবটা এত সুন্দর, এত সুচারু এবং সুগোছালো যে আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাবটা করে দিয়েছেন চাঁদের সাথে সম্পৃক্ত করে। আরবি 12 মাসের 12টি চাঁদ রয়েছে, অর্থাৎ প্রতি মাসে একটি চাঁদ উদিত হয়। এই চাঁদ এক মাস পরিক্রম করে আবার এই চাঁদটা অদৃশ্য হয়, এরপর আবার নতুন মাসের চাঁদ উঠে। সেই হিসেবে আরবি মাসের দিন গণনা শুরু হয়, তারিখ গণনা শুরু হয় মাগরিবের পর থেকে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে। কারণ সূর্য অস্ত যাওয়ার পর থেকে চাঁদ উদিত হওয়ার সময় শুরু হয়, আর চাঁদ উদিত হওয়ার সাথে আরবি মাসের তারিখের সম্পর্ক। তো সেই বিবেচনায় আরবি মাসের তারিখ, আরবি দিন শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে, অর্থাৎ আরবি মাসের যে তারিখগুলো আছে সেই তারিখ হিসেবে রাত আগে আসে। এই জন্য আমরা 14 তারিখের পরের রাতে, 14 তারিখ দিবাগত রাতে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রি বলে থাকি। কারণ এটা তো ইংরেজি মাসের মতো বা ইংরেজি তারিখের মতো দুর্ঘটনা সিস্টেম না। ইংরেজি বা বাংলা যে তারিখ আমরা গণনা করি সেটা তো উল্টাপাল্টা সিস্টেম। ইংরেজির তারিখের অর্ধেক রাত হয় প্রথম, এরপরে একদিন পুরা হয়, এরপরে আবার অর্ধেক রাত, 3 ভাগ হয়। কিন্তু সাধারণত 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন থাকে আর 12 ঘন্টা রাত থাকে। আরবি গণনাটা এটা তো আর মানুষের বানানো না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একটা সিস্টেম। তো আল্লাহর সিস্টেম আর মানুষের সিস্টেম এর তুলনা হয় কখনো? মানুষ তার মেধায় যতটুকু ধরে সে মনে করতেছে রাত 12টার পর থেকে দিন শুরু। যে জীবন মন মানসিকতা এমনই হবে। রাত 12টার পর থেকে যদি দিন বলে যে রাত্রের সবচেয়ে গভীর টাইমটা হলো 12টার পরে, এই অন্ধকার টাইমটাকে তারা দিন হিসেবে বিবেচনা করে, দিন হিসেবে গণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আরবি দিনগুলো কত সুন্দর সুগোছালো ভাবে যে রাত থেকে শুরু হয়, যে রাতের শুরু থেকে দিন, আবার দিনের শেষ পর্যন্ত হলো একদিন। তো যাই হোক, আমরা আজকে লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রিটা আমরা কিভাবে যাপন করবো, এই রাত্রির অনেক ফজিলত রয়েছে, অনেক মহিমা রয়েছে, যেটা হাদিসে বর্ণনা করা হয়েছে। তো আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা দুখান থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি এটিকে অবতরণ করেছি। এটি কি? এই ইন্না আনজালনাহু, এই হুয়ের ব্যাখ্যা হলো কিতাব। এর আগের 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন হামিম ওয়াল কিতাবুল মুবিন।
ওয়াল কিতাবিল মুবিন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সুস্পষ্ট কিতাবের কসম করে বলছেন, সুস্পষ্ট ওয়াওটা ওয়াল কাসমিয়া ওয়াল কাসমি, এই সুস্পষ্ট কিতাবের কসম করে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই কিতাবটি এটিকে অর্থাৎ এই কিতাবটিকে আমি নাযিল করেছি একটি মুবারক রাতে, একটি বরকতময় রাতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি হলাম ভীতি প্রদর্শক, ভীতি প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে ভীতি প্রদর্শন করাচ্ছেন। এই কোরআনটা নাযিল করেছেন কোন রাতে? একটি বরকতময় রাতে। এই বরকতময় রাত হচ্ছে, এই বরকতময় রাত ফি লাইলাতিন মুবারাকাহ, এই শব্দটি নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। তবে সবচেয়ে বিশুদ্ধ যে ইখতিলাফ সেটা হলো এটাকে শবে কদর, যেটা শবে কদর আমরা বলি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনের লেজুর রাত্রি সমূহতে তালাশ করার জন্য বলেছেন। ওই শেষ 10 রাত্রি সমূহকে অর্থাৎ যেদিনই শবে কদর হয় সেই দিনকে বোঝানো হয়েছে। তবে কদর খুব অল্প কিছু ওলামায়ে কেরাম বলছেন যে লাইলাতুল মুবারাকাহ দিয়ে শবে বরাতকে উদ্দেশ্য করেছেন। মূলত সবচেয়ে বিশুদ্ধ মত, এটার ব্যাখ্যা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরেকভাবে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আমি এটাকে নাযিল করেছি কদরের রাত্রিতে। এই কদরের রাত্রিতে এই কথাটা দ্বারা সুস্পষ্ট হয়ে গেছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য, শবে কদর উদ্দেশ্য না। তবে শবে বরাতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবান আসে, অর্থাৎ যখন তোমরা শাবানের 14 তারিখ দিবাগত রাত্র পাও, তখন তোমরা রাতের বেলায় কুমু লাইলাহা দাঁড়িয়ে নামাজ পড়ো, ওয়া সুমু নাহারাহা, এবং দিনের বেলায় অর্থাৎ 15 তারিখ রোজা রাখো। হাদিসে এরকম রয়েছে। হাদিসে আরো আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শবে বরাতের রাতে এত সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, মাফ করেন। বনি কাল নামের এক গোত্র আছে, এই গোত্রের মানুষ ভেড়া, ছাগল, মেষ, গরু চড়াইতো। আল্লাহ রাসূল ফরমানে বলছেন যে শবে বরাতের রাতে এত সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করেন যে বনি কালবের ভেড়া, ছাগলের গায়ে যত পশম আছে ওই পশমের পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে গুনাহ থেকে মাফ করেন, ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আর হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতে সূর্যাস্তের পরে প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কে আছো ক্ষমা চাইবা আমার কাছে, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই বরকতময় রাতে আমাদেরকে বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুবই দয়ার সুরে, খুবই মহব্বত করে বান্দাকে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা।
কে আছো গুনাহগার, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আমাদের গুনার কোনো শেষ আছে? আল্লাহ আল্লাহ। তো মরুভূমির বালি যদি কেউ গণনা শুরু করে, মরুভূমির বালি যদি কেউ গণনা শুরু করে, গণনা শেষ হইব। কিন্তু আমরা এমন এমন গুনাহ করছি, গুনাহ কইনা কি শেষ হবে না। আমাদের এটা অন্তর দিয়ে চিন্তা করতে হবে যে প্রতিদিন কত গুনাহ করতেছি, কথার দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, নাকের দ্বারা, পায়ের দ্বারা, আর অন্তর দ্বারা যে কত গুনাহ করতেছি, কত কিছু চিন্তা করি, এটারও তো কোনো হিসাবই নাই। চিন্তা করি না রে? আমরা অন্তর দিয়ে যদি কোনো খারাপ চিন্তা করি, সেটাও তো গুনাহ। গুনাহ না? মানুষের ব্রেন, মস্তিষ্ক যেটা আছে, এটা বিকৃত হয় একমাত্র মানুষের অন্তরের চিন্তা দ্বারা, কুচিন্তা দ্বারা। একটা মানুষ যত কুচিন্তা করে, যত খারাপ চিন্তাধারা করে, সকল চিন্তাধারার দ্বারা তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল ধরনের গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কে আছো বাঁধি, কে আছো রিজিকের অভাবে ঘুরছো, কে আছো রিজিকের অভাবে ছোটাছুটি করছো, আমার কাছে চাও, আমি রিজিক দেব। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ তাআলা সর্বরাতের রাতে প্রথম আসমানে নেমে আসেন, এরপরে ডাকতে থাকেন, কে আছো রিজিকের অভাবে ঘুরছো, রিজিক পাচ্ছ না, আমাকে বলো, আমি রিজিক দেবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো বিপদগ্রস্ত, কে পেরেশানিতে আছো, বলো, আমাকে বলো, আমি তোমার পেরেশানি দূর করে দেব, আমি তোমার বিপদ দূর করে দেব। এরকম করুন মহব্বত করে, দয়া করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আমাকে ডাকো, আমি তোমাদেরকে মাফ করে দেব। কিন্তু আমরা এতে গাফেল, আমরা আল্লাহকে ডাকতে রাজি না, আল্লাহর কথা মনেই থাকে না। 5 ওয়াক্ত নামাজের আযান দেয় মুয়াজ্জিন। মুয়াজ্জিন কি কয় বেলা আযান দেয়? 5 বেলা। 5 বেলা আযান দেয়। হ্যাঁ, 5 বেলা। 5 বেলা তো এক মসজিদ থেকে আযান দেয়। আমাদের আশেপাশে যত মসজিদ আছে, সব মসজিদ থেকে আযান দেয় না? সব মসজিদ থেকে আযান দিলে অনেক সময় দেখা যায়, প্রায় সময় দেখা যায় যে টাইমের এদিক সেদিক হয়। এক মসজিদে আযান দেয় 5 মিনিট আগে, আরেক মসজিদে আযান দেয় 5 মিনিট পরে। তো এই হিসাব করলে দেখা যাবে কি যে প্রত্যেক মসজিদ থেকে 5 বার করে আযান দিলে, চতুর্দিক দিয়ে 5টা মসজিদ থাকলে এক অক্টেই 5 বার আযান দেয়। এক অক্টে কয়বার আযান দেয়? মসজিদ যদি আরো থাকে আরো বেশি। তো আমাদেরকে দৈনিক কতবার মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহকে ডাকো। নামাজের মাধ্যমে কে আল্লাহকে ডাকো। কিন্তু আমরা এই আযান দিতে আছি, আযান প্রতিদিন দিতে, আযান তো দিব, মুয়াজ্জিন রাখছে আযান দেওয়া লাগে, আযান দিব। মুয়াজ্জিন আযান দেওয়া লাগে, তুমি যাবার লাগে। তুমি মসজিদে যাওয়ার জন্য, তুমি আল্লাহকে ডাকার জন্য মুয়াজ্জিন আযান দিচ্ছে, অনর্থক আযান দিচ্ছে না। তোমাকে যে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করতেছে, রিজিক দিচ্ছে, ক্ষমা করে দিচ্ছে, কত গুনাহ করতেছো, আল্লাহ তাআলা সব মাফ করে দিতেছে। কত সুন্দর করে তোমার চেহারাটা আল্লাহ বানাইছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সবকিছু দিছে, বুদ্ধি দিছে। বুদ্ধি না থাকলে মানুষ কি বলে, ব্যাক করবো না রে, হয়তো ব্যাক করবি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সুপ্ত জ্ঞান দিছে, সুপ্ত মেধা দিছে। এই মেধা দিয়ে তুমি আল্লাহকে চিন্তা করবা, আল্লাহকে নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমার চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে, মা বাবা দিছে। অনেকের আছে না, মা বাবা মারা গেছে,
তো আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবানি করে আমাদের সবকিছুই দিচ্ছেন, কিন্তু আমরা আল্লাহ থেকে গাফেল। এটা হওয়া যাবে না, এটা বড়ই জুলুম। তো ভাই, দোস্ত, আমার বুজুর্গ, আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াতফালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইয়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও শাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াতফালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত্রে আসেন, প্রথম আসমানে অবতরণ করেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও শাহিদ, তবে মুশরিক এবং হিংসুক কে আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসাদ, হিংসা এবং শিরক থেকে হেফাজত করেন। আমিন। মুশরিক হলো যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, মাজারে গিয়ে সিজদা করে, বিভিন্ন ধরনের কুসংস্কার পালন করে। আর মুশরিক হলো হিংসা। হিংসা হলো একজনের ভালো পজিশনে আছে, সেটা দেখে তার সহ্য হচ্ছে না, সে তো ভালো কেমন, অট্টালিকার মালিক, 10 তলা 8 তলা 10 তলা বাড়ির মালিক, সে তো এক সময় ফকির ছিল, ভিক্ষা করত, এখন যেহেতু বড় লোক হয়ে গেছে, এটা তার সহ্য হইতেছে না। তার দাম সে কষ্ট করে ইনকাম করছে, হাজার টাকা ওর উপার্জন করে সে তার বাড়ি ঘর তৈরি করছে, এটা দেখে সে সহ্য করতেছে না। পারে না, বাংলা দাঁড়াতে ভূমি করে না। এই ধরনের হিংসা, হিংসুক যারা, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। যারা মাজারে গিয়ে চিন্তা করে আল্লাহর সাথে শরীক করে, তাদেরকে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের সকল পাপ থেকে হেফাজত করুন। তো ভাইরা আমার, এই মহিমান্বিত রাতের আরো অনেক ফজিলত রয়েছে। হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে খোদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, নামাজের মধ্যে তো দীর্ঘ লম্বা সিজদা দিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করে ফেলেছেন, এত লম্বা সিজদা দিয়েছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বিধানগুলো একটু নাড়া দিলেন হাত দিয়ে। তো নাড়া দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা নাড়া দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে না, আমি নামাজে আছি। তখন নামাজ শেষ করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আয়েশা, তুমি কি ভেবেছিলে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি তো ভেবেছিলাম যে আপনার মৃত্যু হয়ে গেল কিনা, তো লম্বা সিজদা দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি জানো আজকে কি রাত, কোন রাত? তখন বললেন যে আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে কি শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করে দেন। আমিন। এরপরে আল্লাহ আরেকটা আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবানের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, এবং ওই সকল ব্যক্তিদেরকে অনুগ্রহ দান করেন, দয়া দান করেন যারা আল্লাহর কাছে অনুগ্রহ চায়, দয়া চায়। এই দয়া আর দোয়া দুইটার মধ্যে পার্থক্য আছে। দোয়া হলো দাওয়াতি,
টাকা আউট করে। আমরা যেটা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, দোয়া চাই, সেটা হলো দোয়া। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া, মনের আকুতি, নিজের বেদনা, নিজের পঙ্ক্তি, নিজের জরুরত, নিজের যত ঘাটতি আছে সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া, এটা হলো দোয়া। দোয়া হুয়া ইবাদত। হাদিস আছে একটা, দোয়া হলো কি? ইবাদত, আল্লাহর কাছে চাওয়া। আমরা যে নামাজ পড়ি, সালাতের একটা অর্থ হলো দোয়া। সালাতের একটা অর্থ কি? আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আমরা চাই না, সূরা ফাতিহার মধ্যে তো আছে দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক সহজ সরল পথ প্রদর্শন করো। নামাজের মধ্যে আমরা দোয়া করি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, নিশ্চয় আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, যুলমান কাসীরা, অনেক অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, কেউ এই গুনাহ ক্ষমা করতে পারে না ইল্লা আনতা, তুমি ছাড়া। ফাগফিরলি, অতএব আমাকে ক্ষমা করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে, তোমার মাগফিরাত থেকে আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, এবং আমাকে রহম করো, আমাকে দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি হলেন পরম ক্ষমাশীল এবং দয়ালু। নামাজের মধ্যে এটা আমরা করি না? দোয়া হলো, নামাজ পড়াটা একটা দোয়া। আর দোয়া ছাড়া আমরা যে কোনো ভাষায়, বাংলাতে যেভাবে ইচ্ছে সেভাবে আমরা কাছে চাইতে পারি, বলতে পারি, আল্লাহ, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। জীবনে কত গুনাহ করেছি, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। অগণিত বেহিসাবি গুনাহ করেছি। তবু আমার গুনাহ আর তোমার রহমত, এটা কখনোই তুলনা হয় না। তোমার রহমত এত বড়, এত বড়, যে বান্দা যতই তোমার রহমতের কথা বলো, তারও অনেক অনেক গুণ বড়। সেই রহমত এবং দয়া থেকে আমাদেরকে মাফ করে দাও। এভাবে কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহর কাছে মাফ করে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর দয়া হলো যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। দোয়া হলো বান্দার কাজ, আর দয়া হলো কার কাজ? আল্লাহর কাজ। বান্দা দোয়া করবে, আল্লাহ দয়া করবেন। বুঝেন? বান্দা কি করবে? দোয়া করবে, আর আল্লাহ দয়া করবে। আল্লাহ হলেন দয়ার সাগর। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান। না চাইতে তুমি দিয়েছ ঢেলে, না চাইতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ার সাগর। সেই দয়ার সাগর থেকে আমাদেরকে দয়া সংগ্রহ করতে হবে। সমুদ্র থেকে লবণ কিভাবে সংগ্রহ করে? প্রথমে সমুদ্রে যাইতে হয়, এরপরে সমুদ্রের পানি আটকে রাখার জন্য বিভিন্ন ধরনের চৌবাচ্চা তৈরি করে। চৌবাচ্চা জানেন? চার কোনা, চার চতুর্ভুজের মতো একটা এই ছোট পুকুরের মতো এটা গর্ত করে রাখে, পানিটা জমা থাকে। জমা থাকলে রোদের তাপে পানিটা শুকায়, শুকালে এটা লবণ হয়।
আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে বলে প্রথমত দোয়া করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন। লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাত্রিটা হলো কোনো অনুষ্ঠানের রাত্রি না, এবং এটা উদযাপনের কোনো বিষয় না। এটা হলো আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে মাগফিরাতের একটা সুযোগ দিয়েছেন আমাদেরকে, যে এই রাত্রে আমরা যেন আমাদের জীবনের গুনাহ খাতা মোচন করতে পারি, সে একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই রাতটাকে হেলায় হেলায় কাটানো যাবে না। এই রাতটাকে সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো আমরা কিভাবে এই রাতটাকে যাপন করতে পারি, এটা অনেক তরিকা। ব্যক্তিগতভাবে যে যেভাবে যে তরিকা ভালো লাগে, সালাতুল তাসবিহ নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া করা। দোয়া আরবিতেই করতে হবে, এটা আবশ্যক না। দোয়া আরবিতেই করতে হবে, এটা আবশ্যক না। সবচেয়ে উত্তম হলো নিজের মনের আকুতি, নিজের মনের বাসনা আল্লাহর কাছে আমি যেভাবে ভালো করে উপস্থাপন করতে পারি সেভাবে বলা। আমি বাঙালি মানুষ, আরবি বুঝি না, সেই হিসেবে আমি বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করা, এটাই ভালো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, নিজের দোয়া নিজে করা সবচেয়ে উত্তম। আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে গিয়ে দোয়া চাই, বলে যে হুজুর আমার জন্য দোয়া করেন, এটা ভালো। মসজিদের হুজুর মুত্তাকি মানুষ হয়, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব এরা অনেক বুজুর্গ মানুষ হয়, বুজুর্গদের কাছে দোয়া চাওয়া এটাও ভালো। তবে আপনি যার কাছে হোক দোয়া চান, সে কিন্তু আপনার মনের ব্যথা জানে না। আপনার মনের ব্যথা, আপনার কি কমতি, আপনার কি নাই, কি লাগবে, এটা কিন্তু হুজুর জানে না, এটা আপনি জানেন, আর আল্লাহ আপনার চেয়ে ভালো জানেন। সেই ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে যেভাবে চাইতে পারবেন বা যেভাবে চাইবেন, হুজুর আপনার পক্ষ থেকে সেভাবে চাইতে পারবেন না। কারণ আপনি যখন আঘাত পান, কেউ যখন কোনো আঘাত পায়, তখন সে আঘাতের যে ব্যথা সেটা সেই অনুভব করে, অন্য কেউ না। যতই আপন হোক, আপনার বিবি, আপনার মা, আপনার সন্তান খুবই আপন, কিন্তু আপনি হাতেটা ব্যথা পাইছেন, সেই ব্যথার যে বেদনা সেটা তারা বুঝবে না। তারা শুধু বলবে হারে ব্যথা পাইছে, এই ওষুধ দাও, পানি দিয়ে তেল মালিশ করো, এই করো সেই করো, এতটুকু পর্যন্তই তাদের কাজ, এছাড়া তারা আর বুঝবে না। কিন্তু আপনি কষ্ট কিন্তু আপনাই করতে হবে, ব্যথাটা আপনি পাইছেন। তো ঠিক তেমনি ভাবে আপনার যেটা প্রয়োজন, যেটা আপনার লাগবে, এটা আপনার থেকে ভালো কেউ জানে না। তো আপনি আল্লাহর কাছে যেভাবে চাইবেন সেভাবে আপনার পক্ষ থেকে কেউ চাইতে পারবে না। কাজে আপনারটা আপনারই চাইতে হবে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সকল মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুক থেকে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই শ্রেষ্ঠত্বর ক্ষেত্রে আদম আলাইহিস সালামকে পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং মুনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তো আমরা তো আদমের সন্তান, আল্লাহর কাছে সকল আদম সন্তান একই। আমার মনের কথা, আমার কথা, আপনার কথা, সকলের কথা আল্লাহ তাআলা বুঝেন, সকলের বেদনা আল্লাহ তাআলা জানেন। আমার মনে কি ঘুরপাক খাচ্ছে, আমার কি চাহিদা, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। কাজেই আল্লাহর কাছে একান্তে, নিভৃতে, যেখানে মানুষের কোনো আবাস নাই, রাতের গভীরে একান্তে আল্লাহর কাছে যাওয়া
সবচেয়ে উত্তম কথা সর্বাবস্থায় আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন গুনাহগার বান্দা তওবা করে আল্লাহর কাছে চায়, এত খুশি হন। একটি ঘটনা আছে যে এক মুসাফির উট নিয়ে মরু সফরে যাচ্ছে। মরু সফর বুঝেন? মরুভূমি দিয়া উঠে মরুভূমি দিয়া সফর করতেছে, সফরে যাচ্ছে, কোন এক গন্তব্যে যাবে। এক জায়গায় যাইতে যাইতে এক জায়গায় একটা গাছ দেখলো। তখন সে বললো, রাস্তা তো অনেক দূর, আরো তো অনেক পথ বাকি, আমি এখানে একটু বিশ্রাম নেই। সে উটের মধ্যে অনেক সামান, সফরে যাবে, খাবার দাবার, খেজুর, পানি, তার প্রয়োজনীয় আসবাবপত্র যা আছে সফরের জন্য দরকার, সবই উটের মধ্যে আছে। সে উঠতে রাত করে সে একটু বসলো। সে যে গাছের নিচে বসছে, বসার পরে শরীর ক্লান্ত, সে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার সামানও নাই, উঠো নাই, কিছু নেই। তার যে বাহন ছিল সেটা হারিয়ে গেছে। হ্যাঁ, আফসোস, এখন কি করবে? মরুসফর, এখন যে ফিরে বাড়িতে যাবে হেঁটে সেই সামর্থ্য নাই, আবার গন্তব্যে যাবে সেই সামর্থ্য নাই, আবার বাস বেজে খাবার দাবার কিছুই তো নাই। এখন মৃত্যু ছাড়া তার সামনে আর কিছুই নেই। সে চোখে মৃত্যু ছাড়া কিছুই দেখছে না, অন্ধকার লাগছে, অন্ধকার। আর একটু বিপদে পড়ছি, চোখে মুখে কিছু দেখতে পারতেছে না, খালি অন্ধকার অন্ধকার লাগতেছে। এরকম হয় না? আর তোমার সাথে কথা বলার টাইম নেই, আমার মাথা ঘুরাইতেছে, আমি শরীর কিছু দেখতে পারতেছি না, এত বিপদ। তার একমাত্র সম্বল ছিল কি? উট, এবং উটের মধ্যে যে এই খাবার ছিল, পানি ছিল, কিছু প্রয়োজনীয় দ্রব্য ছিল, এগুলো সেগুলো থেকে দেখে ঠিক তার নাই, হারিয়ে গেছে, কোথায় চলে গেছে? উট খুঁজবে কোথায়? এই বিশাল মরুভূমি, সাগরের মতো মরুভূমি। সে চিন্তা করতে করতে আর কোন কুল কিনারা পাইতেছে না, তো আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই, এখন আমার সামনে মৃত্যু অবধান, তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নেই। সেই আল্লাহ সে ঘুমিয়ে গেছে, আবার ঘুমিয়ে গেছে। আবার ঘুম থেকে উঠে দেখে হাজির। এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, সে বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার গোলাম, তুমি আমার বান্দা, আমি তোমার মনিব। সে খুশিতে উল্টা বলে ফেলেছে, এত খুশি হয়েছে তার মুখ দিয়ে যে আমাদের কথাটা বের হবে, আমরা ফেস থেকে গেছিলাম। একবারে এত খুশি হয়েছে, কি করবো কি না, ওই বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মনিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তওবা করে, গুনাহগার বান্দা যখন তওবা করে, এত খুশি হন। যখন কোন সফর ব্যক্তি, মুসাফির তার সামানা হারিয়ে ফেললে, তার উট হারিয়ে ফেললে, এই ব্যক্তিটা যেমন তার উট পাওয়ার পরে যে একটা খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহগার বান্দা যখন তওবা করে, যখন আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তার চেয়ে আরো বেশি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে আছেন, কখন আমরা আল্লাহর কাছে মাপ চাইব, কখন আল্লাহর দিকে যাব। হাদিসে আছে যে যখন কোন ব্যক্তি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, অন্য হাত আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়। যখন কোন ব্যক্তি আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়। যখন কোন ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর পথে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসে। বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যে পরিমাণ চেষ্টা করে, আল্লাহ তাআলা তার জন্য দ্বিগুণ রহমত নাযিল করে। আমাদের কাজ হলো চেষ্টা করা, আল্লাহর কাছে যাওয়া, আর আল্লাহর কাজ হলো আল্লাহ আমাদেরকে
সবকিছু আসান করে দেবে। ইহকাল পরকাল যত ধরনের বাধা মুসিবত, যত ধরনের সমস্যা, যত ধরনের ঘাটতি, সবকিছু আল্লাহ পুরা করে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এবং জাহান্নামকে তৈরি করেছেন, জান্নাতকে তৈরি করেছেন আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য, আর জাহান্নাম বানিয়েছেন কাফের মুশরিকদের জন্য। যে ব্যক্তি যারা পরিমাণ ইমান থাকবে, যারা পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করবে, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ। এই দুনিয়ার বেতন বলছে বাংলাদেশের দেখা হয়েছে, আরে মাথার উপর ঘুরাইছে বিশাল জায়গা থেকে দুনিয়ার মধ্যে জায়গা জমি নিয়ে কত মারামারি, কত ধান্দা হাঙ্গামা, কত দোলাদলি, কত কারটাকে খাবে। আল্লাহ এই ধরনের সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত করুন।